আমানুল্লাহ, মৃত্যু তো সবকিছু সমাধান না। তুই এই ব্যবহারটা করলি, তোর ব্যবহারটা ভালো হয়েছে। এত কিছু জানি না। আমার সংসার আপনার স্পিড বোটের ভাড়াটা রাখেন, খুশি তো? নেন, আরো 500 দিলাম। আচ্ছা ঠিক আছে, তো যাই। হ্যাঁ, আসসালামু আলাইকুম। যাক, আল্লাহ আনাইছে, আগে ছোট ভাইয়ের দোকানে দেখা করে যাই। ভাই মামুন কেমন আছোস? হ্যাঁ ভালো আছি। ভাই যাও, পরে আলাপ করাম নে। যাক, ছোট ভাই মনে ব্যস্ত আছে। আচ্ছা ভাই যাইতে, হ্যাঁ বাড়িতে আইস, তাড়াতাড়ি আইস বাড়িতে। কিরে মামা, তোর ভাই বিদেশ তাইলো, তুই কত বছর পরে তুই এই ব্যবহারটা করলি, তোর ব্যবহারটা ভালো হয়েছে। তুমি এত কথা কই আছেন, আমারটা আমি বালা বুঝি কি ব্যবহার করুন লাগবে। কতদিন পরে প্রবাস থেকে বাড়িতে এলাম, এলাকার অনেক পরিবর্তন এসছে। যাক, এলাকাটা দেখে মনটা শান্তি লাগছে। এখন তো বিদেশ থেকে আইলে তো কি করবি টরবি, দেখো তো একটা কিছু করুন লাগবো। ভাই আমার তো শরীরটা বেশি ভালো না, আপাতত আমার কিছু টিয়া দেন, আমি চিকিৎসা করে আসি। হ্যাঁ দিব, তোমার টিয়া খায়ার কাম পাইছে না। অনেক টিয়া কইতে দিমু, তুই আই বছর বিদেশ তে অনেকে আমরা সংসারে কোনো ইনকাম আছে। তো অনেক একটা কাজ কর, ওই মাটি কাটার সর্দারের লগে আলাপ করেছি, কালকে থেকে মাটি কাটা যা। 15 বছর ভাই বিদেশ করলাম ভাই, এখন আমার জানা আছে না, আমি বাড়ি কাম করতাম না ভাই। তাহলে তোর কেটা খাওয়াইবো? এত বছর বিদেশ কাটা এলাম ভাই, এখন যদি কোন কেরা খাইব তাই লইব। মামুন্ডে যে ব্যবসাটা দিছি ভাই, এটা আমি করি আর মামুন্ডে বিদেশ পাঠাই দিই। এর তো বয়সও কম আছে। আমার ব্যবসার দিকে লোক দিতেছ, খারো। বিদেশ আমি যাইতাম না, আমার ব্যবসা আমি করবো। ব্যবসা কি আমি তোমার লাগে দাঁড় করাইছি? ভাই সংসারের জন্য 12 ঘন্টা ডিউটি করার পর 6 ঘন্টা ওভার টাইম করছি। আমার ইনকামের সমস্ত টাকা তোমাদের কাছে পাঠাইছি, একটা টাকাও ভাই নিজের জন্য রাখছি না। তোর টাকা বাড়াচ্ছ, তোর টাকা আমরা বুয়া খাইছি নাকি? তোর টাকা আমরা লেন দিছি, সংসারের কাজ করছি, ঘর করছি, তোর টাকা তো আমরা খাইছি না। কালকে থেকে কামো যা, নাইলে তো তোর সংসার তুই দেখ, তুই আলাদা খা। তোমার সংসার আমরা টানতাম না, তোমার সংসার তুমি গিয়ে টানো গা। ভাই 15 বছর প্রবাসে কাম করতে করতে ভাই আমার পিছনে আড্ডিটা মতো হয়েছে। যখন আমি চিকিৎসা করার টাকাটা আপনার কাছে পাই না, কি 15 বছর আমি টাকা কুই পাঠাইলাম ভাই। ভাই মামুনটা লেখাপড়া করে, ব্যবসা তো আমি দিয়ে দিলাম। এত কিছু জানি না। আমার সংসার আমি লিয়ে আসি, তোমার সংসার তুমি লিয়ে থাও, কাজ করতে থাকতে পারো, সংসার নাইলে বাদ যাও। দেখ ভাই, বড় ভাই তো চিন্তা গেছে গা, তোর লোক অন্তত আমারে লাগ, আমি তো কাম সাম করতাম না, তোর ব্যবসাটার মধ্যে আমারে লাগ। এই আমার ব্যবসার নজর দিও না, আমার ব্যবসার নজর দিয়ে অবস্থা ভয়াবহ হইব। এবার ভাই ভিন্ন যাও, বাপের লেন তো হরবে সারতা। বাপের লেন হইলো 3 লাখ, 1 লাখ হইলো মামুন, 2 লাখ হইলো আমানুল্লাহ। তোর লাগে আমি কম করছি না সংসারের লাগিয়া। আল্লাহ কি করলো আমি কষ্ট, আজকে আমার কেউ নাই। আজকে যদি নিজের জন্য কিছু করতাম তাহলে আমার এই পরিণত হইতো না। কি করলাম জীবনে। নসাদ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি অবস্থা আমানুল্লাহ? ভাই আপনি তো জানেন আমি অনেক বছর বিদেশ থেকে পরিবারের জন্য টাকা পাঠাইছি, এবং তারা আমারে চিকিৎসার জন্য ভাই টাকাটা দিতেছে না। আমি কি করতাম ভাই? তোমার আগে বুঝছিলাম নিজের জন্য কিছু করো। তুমি ওই সময় বলছো যে তোমার ভাই তোমাদেরকে দেখবো, এখন তুমি নিজের জন্য কিছু করতে পারছো না, এখন আমাদের কি করার আছে? ভাই এখন জানেন ভাই, আমার মরে তোমাকে ইচ্ছা করে ভাই, আমার এই জীবন রাখতাম চাই না ভাই। আমানুল্লাহ, মৃত্যু তো সবকিছু সমাধান না। আজকে এই একটা কথাই বলতে যে আমানুল্লাহকে দেখে যে প্রত্যেক প্রবাসীরই দরকার যেন নিজের জন্য কিছু না কিছু করা। প্রত্যেক প্রবাসী যাই কিছু করেন সবকিছুর ফাঁকে একটুখানি নিজের জন্য সঞ্চয় করুন। প্রত্যেক প্রবাসীকে এটাই বলতে চাই, নিজের জন্য কিছু করুন।